যমুনা অ্যাপ থেকে আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো একবার দেখে নেব। তো প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসন, মানে গ্রাম ফ্লোর যেটা, সেটা রাখলাম উঠিয়ে। দেখুন, একটু কচু অর্ডার করেছিলাম, যেটাকে সারুও বলে অনেকে, সেটা আছে। তারপরে অর্ডার করেছি একটু চা, টাটা টি গোল্ড। তারপর এখানে রয়েছে পপি সিডস, মানে পোস্ত, যেটা বাঙালির ভীষণ প্রিয় একটা খাবার, সেটা একটু অর্ডার করেছি। তারপর করেছি কালঞ্জি, মানে কালো জিরে, যেটা কালো জিরে। তারপর এটা করেছি মুগ ডাল, বাড়ি থেকে আসার সময় মুগ ডাল আনতে ভুলে গেছিলাম, তাই এখানে একটু মুগ ডাল অর্ডার করলাম। তারপর এটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা বলে রাখি ভীষণ ঝাল, আমি এরকম ঝাল লঙ্কা ইন্ডিয়াতেও খাইনি, সত্যি কথা বলতে। এত ঝাল, আমার খুব ভাল লাগে ঝাল খেতে। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে একদমই ঝাল খায় না, আর আমি প্রচুর ঝাল খাই। তো দিস ইজ ফর মি অ্যাকচুয়ালি, যেটা আমার হয়ে যাবে প্রায় 1-1.5 মাস মতো হয়ে যাবে এই কাঁচা লঙ্কাতে। এটা হলো। আর তারপর মেয়ে ভাজা ছোলা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য এটা নিয়ে এসেছি। সন্ধেবেলা চাটার পাটার মুখ চালাতে থাকে, ওকে একটু এটা দিয়ে বসে কিছুক্ষণ বিজি রাখা যায়, তাই এটা ওর জন্য। আর এখানে আছে প্রায় 20 কিলো মতো সোনা মুসুরি, ওই যে চাল। ঠিক আছে, এই হলো আমাদের আজ যমুনা থেকে অর্ডার এসেছে এগুলো। হাতে কি মুখটা দেখ, কি পেয়ে গেছো তুমি? খাজানা। মর্নিং এ চিপস খেতে নেই, ওকে? নো অল্প। মর্নিং এ তুমি খালি পেটে খাবে না, এমটি স্টমাকে প্রথমে তুমি জল খাবে, তারপরে তুমি ব্রেকফাস্ট করবে, তারপরে তুমি খাবে ওটা, ওকে? বলো। ওটা রেখে দাও, ওটা তোমাকে আমি দেবো, আই আই প্রমিস, আমি তোমাকে দেবো, কিন্তু এখন না, নট ইন দ্য এমটি স্টমাক, ওকে? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আগের অ্যানিভার্সারি ভ্লগটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যমুনা অ্যাপ থেকে কিছু ইন্ডিয়ান জিনিসপত্র অর্ডার করছিলাম। তো অর্ডারগুলো ডেলিভারি হয়েছে 3-4 দিন আগেই, বাট নানান ব্যস্ততার কারণে ওটার আর ভিডিও করা হচ্ছিল না। তো ফাইনালি আমি একটু টাইম বের করে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কী কী অর্ডার করেছিলাম। আজকে শুক্রবার 19শে জুলাই সকালবেলা মাম্মাম ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ও অ্যাকচুয়ালি চিপসের প্যাকেটটা দেখতে পেয়ে গেছে। চিপস ওর ভীষণ ফেভারিট। তো ওটা কোনো কারণে আমি লুকিয়ে রাখতে ভুলে গেছি, কারণ ও দেখলেই খেতে চায়। তো ও সেটা খুব ভালো করেই জানে যে আমি ওকে বারণ করি, বা ওটা খাওয়া ভালো না, বেশি খেলে পেট খারাপ করে, সবটাই জানে। তাই জন্য দেখে তো ফেলেছে, তাই ও খুব দুষ্টু হাসি হেসে বলছিল যে এটা কি, মানে ওর এক্সপ্রেশনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে ও বদমাইশি একটা হাসি হাসছে। যাই হোক, আজকে বলে রাখি আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তাই ওর জন্য কিছু স্পেশাল বানানোর চেষ্টা করছি। আগে ব্লগটাতে দেখতে থাকুন আমরা কি করছি। সো আজকে বানাচ্ছি ব্রেকফাস্টে একটু সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে চিড়ের পোলাও। দেখতেই পাচ্ছেন এখানে একটু বিনস, তারপর কিছু কালারফুল ওই সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, একটু আম কাজু বাদাম, এগুলো ভেজে নিয়ে তার মধ্যে একটু ভেজানো চিড়ে দিয়ে পোলাও বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
সো আমার ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানানো হয়ে গেছে। তারপর আমি একটু বানিয়ে নিয়েছি দুধ চা আদা দিয়ে। আমার হাসব্যান্ডের ভীষণ ফেভারিট। এ এমনি আ সবসময়ের জন্য লিকার চাই দিই ওকে। যেহেতু দুধ চাটা খাওয়া বেশি ভালো না তাই। আর এই হলো আজকের ওর স্পেশাল ব্রেকফাস্ট জন্মদিনের। আম শুক্রবার ছিল সেদিন তাই আমার হাসব্যান্ডের অফিস ছিল আর ওর ও জন্য আমরা কেক করছিল বানিয়ে ওয়ার্ক ফেলি, ফ্রম হোম। তো দিয়ে তারপর তাই পাপাকে ও একটা সারপ্রাইজ ঘরে বসে করব। ওয়ার্ক ফ্রম হোম করছিল আর আমি আর আর মাম্মাম আমি তোমাকে ভাবছিলাম বলে যে কি বলে দেবো। করি। তো হঠাৎ করে তুমি মাথায় এলো যে দাও, আমরা ওটা একটা রেখে কেক দাও, বানাবো আর যেই না রেখে ভাবা দাও, অমনি রেখে সবকিছু দিও না, দিও গুছিয়ে না, নিয়ে দিও বসে না এখন। গেলাম। আর আমি মাম্মাম যখন বলবো তখন পুরো তুমি ব্যাপারটা দেবে। করেছে। আগে আমি দেখতে তোমাকে থাকুন বলে ও বলে কেমন দেবো কি আর তুমি করেছে। করবে, ওকে? ওকে। ওখানে ফেলো, সাইডে সাইডে ফেলো। দিয়ে দাও পুরোটা। আর ওইটা ওইটা নিয়ে নাও। আ, আ, আ। এইটা 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 এটা সরিয়ে নাও, এটা সরিয়ে নাও। হুম ওটা তোলো এখানে যেটা পড়ে গেছে, এখানে রাখো। দিয়ে এই যে এইটা নাও, এইটা দিয়ে করতে হবে। ও হাত দিয়ে স্ম্যাশ করতে হবে না। দাঁড়া, হাতটা আমি ঠিক করে দিই। হাত দিয়ে করে না, এটা দিয়ে করো। হুম দেখি এটা উঠিয়ে দিই। মামা, এরপর দিয়ে দাও বাটারটা, এই বাটারটা দিয়ে দাও। দিয়ে দাও এখানে। হাত দেবে না, ওই আরেকটা স্পুন দিয়ে করে দাও। হুম জোরে করে ফাটা। ডুম। ব্যাস 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 হয়ে গেছে। এবার ঢেলে দে, খোসাটা বাইরে ফেলবি। বাহ বাহ, ভেরি গুড। মিক্স কর। মিল্ক দিয়ে দাও এবার বাবা, অল্প করে দেবে। বাস 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 বাস, আর না 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 না। বাস, ভালো হচ্ছে, ভেরি গুড। ভালো করে করো, মিক্স করো, ভালো করে মিক্স করো। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড। মাম্মাম এখন দিয়ে দাও, ওট ফ্লাওয়ারটা দিয়ে দাও। দাও দাও, দিতে থাকো। আরেকটু দাও, আরেকটু দাও। আমি যখন স্টপ বলবো তখন স্টপ করবে। আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও। বাস 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 বাস, স্টপ। আরেকটু দাও, আরেকটু দাও। বাস 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 বাস। রেখে দাও, ওটা আমাকে দাও। থ্যাংক ইউ। ভালো করে মিক্স করো। কি সুন্দর করছে মামাম। মামাম তো সব জানে মনে হচ্ছে। কি সুন্দর জানো তুমি, সবকিছু তো পারো। হ্যাঁ ওটা পরে দেবো, ওটা পরে দেবো, ওটা আগে মিক্স করো ভালো করে, সুন্দর করে মিক্স করো। মামাম ভালো করে মিক্স করো, একদম সুন্দর করে মিক্স করো। এর মধ্যে ঢুকিয়ে দাও।
দাঁড়াও, ওটা ভালো করে উইস্ক করো, সুন্দর করে উইস্ক করো। দাঁড়া, বাস ভালো করে মিক্স কর। ভালো করে মিক্স করেছ? হুম, এবার এটার মধ্যেই ঢালবে। হাত আছে তো, ছেড়ে দাও এই হাতটা। মামা এই ড্রাই ফ্রুটস গুলো এখানে দিয়ে দাও ওপর থেকে। কি অল্প করে দিবি? কি অল্প করে দিবি? তো আমরা অ্যাকচুয়ালি প্রথমে কাঁচের বোলটাতে কেকটা বেক করার জন্য রাখতে যাচ্ছিলাম, কিন্তু ওর বাবা বলল যে কাঁচের কন্টেনারে কেক বেক করতে নেই, তাই আমরা ট্রান্সফার করেছিলাম একটা স্টিলের বোলে ছোট, যেটা অবভিয়াসলি ক্লিপ নেওয়া কাট কর। হয়নি, তাই ব্যাপারটা গোল হয়েছে। আম, তারপর দেখুন কি সুন্দরভাবে ও তার পাপাকে বার্থডে উইশ করছে। কেকটা কিন্তু দারুণ হয়েছিল। আমি, মাম্মাম আর ওর বাবা তিনজনে মিলে কেকটা পুরো শেষ করে দিয়েছি। আর ওর পাপা ভীষণ খুশি হয়েছিল মাম্মাম বানিয়েছিল বলে, মানে আমি ভিডিওটা যখন দেখিয়েছিলাম রেকর্ড করে করাটা, খুব খুশি হয়েছিল। আর এদিকে দেখুন সন্ধেবেলা আমরা এটা খেয়েছিলাম, একটু চিকেন ম্যারিনেট করে, গোটা চিকেন ম্যারিনেট করে ওর মধ্যে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে, মানে মাশরুম, পেঁয়াজ, টমেটো, তারপরে বেল পেপার, এগুলো সব দিয়ে একটু রোস্ট করেছিলাম। আর এদিকে বানিয়েছিলাম রাতের ডিনার, যেটা হচ্ছে এই মাছের সালমান মাছ হয় না, ওটা রোস্ট। তো এবছরের বার্থডে আমার হাজবেন্ডের আমরা জার্মানিতে এভাবে সেলিব্রেট করলাম। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।